আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানেই শেষ নয় আমার ভাইরা, সেই কোরআন মানার আগে ওমর ছিল সন্ত্রাসী মনোভাবের ওমর, খাত্তাবের ছিল ওমর, কিন্তু কোরআনের সংস্পর্শে আসার কারণে এই জিরো মিরকে সুপার হিরো বানাইলেন কে? ওমর কয়জন? জোরে কন। দুইজন ওমর, একজন হলো খাত্তাবের ছেলে ওমর, আর একজন হলো হিশাম পুত্র ওমর। আমার ভাইরা, আমার বন্ধুরে, কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করলেন। মুসলমান বন্ধুরে, কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করার মালিক আল্লাহ। ওবাজান দেখেন কেমন করে আল্লাহ কোরআন হেফাজত করলেন। আল্লাহ পাক কেমন করে কোরআনুল কারীমের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিলেন। কেন আপনি এইরকম মাদ্রাসা তাহসিনুল কোরআনে একটা সন্তানকে কেন আপনি আলিফ লাম মিম শিখতে পাঠাবেন না? কেন আপনি কোরআনের হামিলকে মোহাব্বত করবেন না? বাবাজি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম কবুল করেন নাই। আমার বন্ধুগণ, ইসলাম কবুল করতে বাকি আছে 3 দিন। 3 দিনের মধ্যে দেখেন তার পরিবর্তন কেমন ভাবে চলে আসলো। কোরআনের বরকতে আল্লাহ পাক তাকে কেমন করে হেফাজত করলো। হেফাজতের মাধ্যমে দুনিয়াতে জিন্দা অবস্থায় আল্লাহ জান্নাতে টিকিট দান করে দিল। আরে বাবাজি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুরে বসা আছে নদওয়ার অধিবেশনে, ওই জায়গায় বড় বড় লিডাররাও বসা। হঠাৎ করে আবু জাইল আঙ্গুল উঁচু করে বলে দিল, কেউ আছো গো, মুহাম্মদের কল্লা কেটে এনে দিবা। কেউ বলতেছে অপরাধটা কি বলো তো দেখি। বলতেছে সে বাপদাদার ধর্মের মুখে চুনকালি মাখে, আমাদের অতীত ধর্মকে সে মানতে বাধা দেয়, এই জন্য সে কোরআন প্রচার করতেছে। সে কোরআন প্রচার করে তার এক আল্লাহর গুণগান করে। এখন তাকে কি করে শেষ করা যায়? তার কল্লাটা বডি থেকে আলাদা করতে হবে, শিরোচ্ছেদ করতে হবে, তার বডি থেকে কল্লাটা কর্তন করতে হবে। কেউ আসেনি তার কল্লা কাটতে পারবা? ওই অধিবেশনে বসা ছিল ওমর, এখন ইসলাম কবুল করেন নাই। ইসলাম কবুল করতে বাকি আছে 3 দিন। বাবাজি, হযরত ওমরের জীবনীতে পাওয়া যায়, গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রহমাতুল্লাহি আলাইহি আশারায়ে মুবাশশারা নামক একটা কিতাব আমার বন্ধুগণ লিখেছেন। উম্মতের আলেমগণ এই কিতাবটা অনেকেই আমার বন্ধুগণ মুতালা করেছেন। দেখবেন গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী লিখেছেন, আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাত প্রাপ্ত টিকিট পান, জান্নাতি টিকিট পাওয়া গোলামদের চরিত্র এবং তাদের আদর্শ তারা কি করে ঠিক রেখেছেন। আর এই ঠিক রাখার কারণে আল্লাহ কি করে জান্নাতের টিকিট দুনিয়াতে জিন্দা অবস্থায় দান করলেন। হযরত ওমর আবু জাহলের কথা শোনার পর ডাক দিয়ে বললেন, আবুল হাকাম রে, ও লিডার, আমি মুহাম্মদের কল্লা কেটে এনে দিতে পারবো, তবে আগে বলো মুহাম্মদের কল্লা কাটতে পারলে তুমি দিবা কি? ওমরের কথা শোনার পর আবু জাহল মুস্কি মুস্কি হাসে, হেসে ডাক দিয়ে বলে, হ্যাঁ রে ওমর, আমি তো তোমাকেই তালাশ করি। শয়তান যদি শয়তানের নিয়তে শয়তানের মানুষ পায়, তখন দেখবেন হায় কথা কয় না, হায়। আবু জাহল ডাক দিয়ে কয়, আমি তো তোমারই তালাশ করি। আচ্ছা ভালো কথা, কদিন লাগবে মুহাম্মদের কল্লা কাটতে? এবার ওমর বলতেছে 3 দিন। ইসলাম কবুল করতে বাকি আছে কয়দিন? 3 দিন। আপনারা যদি বলেন আমি দোয়া করতে রাজি আছি, আর যদি বলেন যে না হুজুর একটু শুনবো, তাহলে আমি শুনাইতেও রাজি আছি। রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে আমি আবার রোগা মুরগি খাই না, রোগা মানুষ বেশি দেখতেও পারি না। রোগা মানুষ দেখতে যাওয়া সুন্নত। রোগা মানুষ বাস, রুগী মানুষকে দেখতে যাওয়া সুন্নত, কিন্তু রুগী রুগী ভাব হইয়া থাকাটা ভালো না। ঠিক আছে না? এই জন্য কথা বলতে হবে, জবাব দিতে হবে। তো ওমর ডাক দিয়ে বলতেছে 3 দিন লাগবে। কয়দিন? কয়দিন? 3 দিন। এবার আবু জাহল ডাক দিয়ে বলতেছে যে 3 দিন লাগবে,
কথা বললেন না রে ভাই, মেয়ে ভাই, আপনারা কথা কইেন না। পাবলিক সেতলে আপনারা সেতেন কে? পাবলিক এক একজনের মনে এক এক রকমের টেনশন আছে, চাওয়া পাওয়া আছে। ওনারাও চায় আপনারাও ভালো মতন সার্ভিস দেন, আপনারাও চান ওনারা ভালো মতন যেন সার্ভিস পায়, ঠিক না? এই এক কথাই আমরা আমরাই আমরা আমরাই। তো এবার ওমর ডাক দিয়ে কয়, আচ্ছা আমার না হয় 3 দিন লাগবে মোহাম্মদের কল্লা কাইটটা এনে দিতে, কিন্তু তুমি দিবা কি? দিবা কি কও? আমাদের দেশে দেখবেন মাঝে মধ্যে গোল টেবিল বৈঠক করে, তসলিমা নাসরিন চলে গেছে, ডিম ফুটানো বাচ্চা রেখে গেছে, গোল টেবিল বৈঠক করে বলে, এইভাবে মৌলবাদীরা যেভাবে দেশটাকে গ্রাস করতেছে, তাতে দেশকে রক্ষা করার উপায় কি? তখন দেখবেন যে কেউ মাদ্রাসা শিক্ষার উপর আঘাত করতে চায়, কেউ টুপিদারির উপর আঘাত করে, কেউ ইসলামী আন্দোলনের উপরে আঘাত করে, যারে যেমনে ভাই এমনি গ্রাস করে কয় ওই দাদারে খুশি করার লাগিয়া, রাশিয়ারে খুশি করানোর লাগিয়া, আমেরিকার পাঁচরা গোলাম হয়ে তখন বলে যে এই এরা হইল আল কায়দার দুলাভাই। কথা কয় না? বাস্তব না বাস্তব? হ্যাঁ, একদিন এটার মুখোশ উন্মোচন হবে যে এদেশের হক্কানে ওলামায়ে কেরামরা জঙ্গির সাথে কোনো প্রকার কোনো সম্পর্ক নাই। মাদ্রাসা যারা পড়ে, মাদ্রাসা যারা পড়ায় তারা জঙ্গি নয়, এই কথাটা যারা বলে তারা আসলে জঙ্গির মদতদাতা, তারাই হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপের পৃষ্ঠপোষকতার সাথে জড়িত। কোন মাদ্রাসা ছাত্র দেখছেন? এই যে ফরিদপুরে একটা ঘটনা ঘটে গেল কয়দিন আগে, মাদ্রাসার হুজুররা যায় করছে এটা, আকাডাই ভাঙছে, আকাডাই মারছে, উল্টো কাডাওয়ালারে পিডাইয়া মাইরে লেছে। আল্লাহ হেফাজত করুক। তোরা একটু আস্তে আস্তে চাবাইস, চাবাইনার আওয়াজও কিন্তু আমার কানে আইতাছে, বুঝছো? এ কি খাইতেছ মুরলি? তে আমারে থুইয়া কয়দিন লাগবে? 3 দিন। হযরত ওমর বলতেছে, তুমি দিবা কি মুহাম্মদের কল্লা কাটতে পারলে বলো? বলে 100 লাল উট। কয়শো লাল উট? এইটা হযরত ওমর শুইনা ডাক দিয়ে বলতেছে, তাহলে তো আর কোনো সমস্যা নাই, আমি 3 দিনের মধ্যে তোমাকে মুহাম্মদের কল্লা কাটতে এনে দিব। তো হযরত ওমরের চুলগুলো আবার একটু বড় ছিল, একটু এলোমেলো ছিল, এদিক দিয়ে বড়, এদিক দিয়ে খাটো, এদিক দিয়ে লম্বা, একটু ভিন্ন ছিল আর কি ইসলাম কবুল করার আগে। হযরত ওমর বাড়িতে গেছে, বাড়িতে যে বউরে ডাক দিয়ে কইতেছে, আবু জাহেলের সাথে আমার চুক্তি হয়ে গেছে, মুহাম্মদের কল্লা কাটতে পারলে 100 লাল উট উপহার দিব, জলদি জলদি কর। বিবি আইছে, বিবি আইসে বলতেছে আমার কি করতে হবে? বলে তাকের উপর একটা তরবারি আছে, এটা লইয়া আমি কালকা মুহাম্মদের কল্লা কাটতে যাবো, শুধু তরবারি নিয়ে যাবো না, রাত করে তরবারিতে বিষ মাখায় রাখবো, সারা রাত তরবারিতে বিষ মিশবে, সকালবেলা বিষাক্ত তরবারি নিয়া মুহাম্মদের কল্লা কাটতে যাবো। এই কথা শুই না স্ত্রী ভিন্ন দিকে মুখ ফিরে কয়, আচ্ছা এই লোকটা কি কোনো ক্ষতি করছে? আমার জামাই যেমন পাগল হইছে। ওরে চিনিলি রতন, তবেই তো করে যতন, রতনে রতনে চিনে, ওরে জীবনের বিনিময়ে বিধাতার কাছে থেকে জান্নাত কিনে। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা, আছে না কোরআনে? আল্লাহু আকবার। তো স্ত্রী এটা আবার ওরে শুনে কয় না, তো কিছু জামাই আছে না, স্বামী আছে না, স্ত্রী যদি উমুমিসা একটু পুটুর পুটুর করে, এই কি কাজ? মহিলারা কি ওয়া শুনতাছে? হ্যাঁ, ওইটার ভিত্তে আছে, দু একজন আছে। মাগো থাকো, মহিলারে মহব্বত করবেন, ভালোবাসবেন, বাসা থেকে বের হওয়ার সময় চুমা দিয়ে বের হবেন, বুকে জড়ায় ধরবেন, তাহলে দেখবেন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখবে। এই এত করেন না, খালি বউ পিডানের দান্দায় থায়। এই যে দাদাই দাও, দাদাই খুশি হয়ে গেছে, দাদাই কইতেছে একটা নাতি পাইছি, বউ দরিদি নাতি। বউকে মহাব্বত করবেন, ভালোবাসবেন,
আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। বর্তমান অবস্থাতে এই গ্রামের মহিলারা যে খুশি হয়েছে, যারা এই ওয়াজ শুনতেছে, এরা বলতেছে হুজুরটা দেরি আইলে, দেরি করলে কি হইব, হুজুরটা ভালো। সবাই হয়ে গেছে না? বউ পিটাইবেন না, হ্যাঁ যদি মারতে হয় তুলার লাঠি দিয়ে পিটাইবেন। কি লাঠি দিয়ে? তুলার লাঠি দিয়ে পিটাইবেন। লাঠির সাইজ কত দূর হইব এটা আমারে জিগাইবেন, আমি সাইজও মাইপে আপনার কয়ে দিব, আজগার কইতাম না। আল্লাহ তাআলা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ পয়দা করে দেন। আবার বলেন আমিন। মনে রাখবেন বাবা, প্রতিদিন গোস মাছ খান, ঘরের বউ লোকের সম্পর্ক ভালো নাই, ওই ঘর জাহান্নামে টুকরা হয়ে গেছে গা। আর আলু ভর্তা দিয়া ডাল দিয়া ভাত খান, কিন্তু বউ স্বামীরে ছাড়া বাঁচে না, স্বামী বউরে ছাড়া বাঁচে না। আজকে কথায় কথায় আমার এক কলিগ, মানে আমারই এক ভাই আর কি, তো খানা খাওয়ার সময় বলতেছে, আমার ওয়াইফ বলতেছে আর কি, যে আমি 15 দিনের জন্য সৌদি, বোন ভাই বোনকে বলতেছে যে 15 দিনের জন্য আমার বাসায় চলে যাবে। তা আমি তখন বললাম, কি জেনারেটর আছে?